কেউ যদি প্রবাসে ক্ষতিগ্রস্ত হন, যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে তাদের শাস্তি নিশ্চিত করব। ক্ষতিগ্রস্ত হলে আপনাদের পাশে দাঁড়াবো এবং প্রবাসীদের জন্য আমি একটি ফাউন্ডেশন গড়ে তুলব। সেই ফাউন্ডেশন থেকে যারা প্রবাসে নানা রকম দেখা যায় আহত হয় এবং অনেকে নিহত হন, প্রবাসে যারা মারা যান তাদেরকে কিভাবে তাদের পরিবারকে সহযোগিতা করা যায় এবং তাদের আগামীকে, তাদের পরিবারের ভবিষ্যৎকে সুন্দর করা যায়, সে লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে। আমি আপনাদের ভাই হিসেবে বলছি, এবার রায়পুরায় আপনাদের ভোটে চাইলেই আপনারা এমপি নির্বাচিত করতে পারেন। প্রবাসী পরিবারের সদস্য হিসাবে আমি আপনাকে বলছি, আপনি আমার পাশে থাকুন, হাত পাখার পাশে থাকুন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা চাইলে রায়পুরা এবার আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারে। আমি মোহাম্মদ বদরুজ্জামান, আমি নিজেও একজন প্রবাসী পরিবারের সদস্য। সেই হিসাবে আগামী নির্বাচনে রায়পুরায় আমি হাত পাখা প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের দোয়া চাই, ভোট চাই, সহযোগিতা চাই। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমাদের রায়পুরা একটা প্রবাসী নির্ভর এরিয়া। এই রায়পুরার অসংখ্য মানুষ দেশ বিদেশে প্রবাস জীবনযাপন করছেন। আমরা যদি দেখি, তারা তাদের মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এবং পরিবার ফেলে তারা বিদেশ যাপন করছেন একটি মাত্র আশায়, তাদের ফ্যামিলিতে, তাদের পরিবারে যেন সুখ শান্তি ফিরে আসে, তারা যেন সুন্দর জীবনযাপন করতে পারে, মা বাবার মুখে হাসি ফোটাতে পারে, সন্তান সন্ততিকে সুন্দরভাবে পড়াশোনা করিয়ে আগামী সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। সেই লক্ষ্যে তারা এই কষ্ট সাধনা করছেন। পরিবার ফেলে, সন্তান সন্ততি ফেলে প্রবাস জীবন যাপন করা কতটা কষ্টকর, এটা যিনি প্রবাসী সে একমাত্র উপলব্ধি করতে পারেন। আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা সঠিকভাবে আমাদের প্রবাসী ভাইদের দিকে লক্ষ্য করেন নাই। আমি প্রথমেই নির্বাচনের আগে আপনাদেরকে কথা দিচ্ছি, এটা শুধু প্রতিশ্রুতি নয়, বরং আমি বাস্তবায়ন করে আমি আপনাদেরকে দেখাবো। আমি সর্বাত্মকভাবে আমাদের প্রবাসী ভাইদের পাশে থাকব। বিশেষত তাদের কেউ যদি প্রবাসে ক্ষতিগ্রস্ত হন, যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে তাদের শাস্তি নিশ্চিত করব। একইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হলে আপনাদের পাশে দাঁড়াবো এবং প্রবাসীদের জন্য আমি একটি ফাউন্ডেশন গড়ে তুলব। সেই ফাউন্ডেশন থেকে যারা প্রবাসে নানা রকম দেখা যায় আহত হয় এবং অনেকে নিহত হন, প্রবাসে যারা মারা যান তাদেরকে কিভাবে তাদের পরিবারকে সহযোগিতা করা যায় এবং তাদের আগামীকে, তাদের পরিবারের ভবিষ্যৎকে সুন্দর করা যায়, সে লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে। প্রবাসীদের সন্তান যারা আছে, যারা দেশে পড়াশোনা করে, তাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য আমি বৃত্তির ব্যবস্থা করব। তো সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলছি, আমি নিজেও একজন প্রবাসী পরিবারের সদস্য হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে বলছি, এবার রায়পুরায় আপনাদের ভোটে চাইলেই আপনারা এমপি নির্বাচিত করতে পারেন। যদি রায়পুরা থেকে 20,000 প্রবাসী থাকে দেশের বাহিরে, তারা যদি মাত্র 5টা ভোটের দায়িত্ব নেয়, তাহলে 5টা ভোটের দায়িত্ব সবাই যদি নিতে পারে, দেখা যাবে 20,000 প্রবাসীর প্রায় 1 লক্ষ ভোট হয়। আর যদি 30,000 প্রবাসী দেশের বাইরে থেকে থাকেন, তারা যদি 5টা ভোটের দায়িত্ব নেয়, প্রায় 1.5 লাখ ভোট হয়। তো রায়পুরাতে নির্বাচিত হতে 1.5 লাখ ভোটই যথেষ্ট। আর যদি 10,000 মানুষ আপনার 5টা করে ভোটের দায়িত্ব নেন, তাহলে 50,000 ভোট হচ্ছে। তো সুতরাং বোঝা যাচ্ছে আপনারা যাকে চান, যে আপনাদের পক্ষে আপনাদের অধিকারগুলো বাস্তবায়ন করবে, তার জন্য যদি আপনারা কাজ করেন, তাহলে তাকে এবার আপনারা রায়পুরায় এমপি বানাতে পারেন। আমি বলছি প্রিয় ভাইরা, আমাদের এই রায়পুরা থানা আপনারা জানেন নানা কারণে পিছিয়ে রয়েছে। আমরা যদি একসাথে এক পরিবার হয়ে এবং একইভাবে সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব, উন্নয়নমুখী রায়পুরা গড়তে চাই, অবশ্যই আমাদেরকে একজন যিনি আপনাদের বেদনা বুঝেন, যিনি আপনার কষ্ট বুঝেন, তার পাশে থাকতে হবে। সেই লক্ষ্যে আমি আপনাদের ভাই হিসাবে, প্রবাসী পরিবারের সদস্য হিসাবে আমি আপনাকে বলছি, আপনি আমার পাশে থাকুন, হাত পাখার পাশে থাকুন। ইনশাল্লাহ প্রবাসী ভাই এবং আমাদের রায়পুরার 10 লক্ষ মানুষকে নিয়ে আমরা সবার জন্য নিরাপদ, দল মত নির্বিশেষে, কোনো একক গোষ্ঠীর, একক ব্যক্তির, কোনো একক দলের নয়, সবাইকে নিয়ে রায়পুরা গড়ার স্বপ্ন সফল হবে। আপনিও পাশে থাকুন, হাত পাখার পক্ষে আপনার পরিবারের 5টি ভোট নিশ্চিত করুন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, যদি আমি আপনার কথা না রাখতে পারি, আপনারা ফেসবুকে সব জায়গায় আমার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইনশাআল্লাহ আমরা একটি সুশাসনের, ইনসাফের কল্যাণের রায়পুরা গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আশা করি আপনিও পাশে থাকবেন।